109 রান রেখে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি 118 রান, উইকেট 6খানা। কি ঘটেছিল কালকে এমন? ওমা! পরে স্কোর যায় দেখি রশিদ খান 4খানা উইকেট নিয়ে নিছে। কেমনে কি খেলাটা কি হইলো? রশিদ খানের যদি আরো একটা ওভার থাকতো তাহলে তো বাংলাদেশ হেরে যেত। এই খেলাটা কখনোই জেতা সম্ভব হইতো না। এতগুলো ওপেনিং এ রান করলো, তারপরে 9 রানে 6টা উইকেট। শেষ। টপাটপ 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 টপাটপ। এটা কোনো খেলা হইলো? জাকের আলী, অনিক, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তৌহিদ হৃদয়, কি খেলাটা না দেখাইলো এরা! কি চমৎকার খেলা! চমৎকার তো না তো, এটা মসৎকার খেলা ছিল। খুবই মসৎকার খেলা ছিল, কি আর করার। তারপরও নুরুলের কৃপায় আমরা ম্যাচটা বের করতে পারছি। লাস্টে দিয়ে কোনো ভালো বোলার ছিল না, তার জন্য আমরা ম্যাচ বের করতে পারছি। তো এক ওভারে উদম কিলানি দিল, ওই ওভারটাই আমরা ম্যাচ বের করে আনছি। যাই হোক, শান্তি এইটাই, অবশেষে আমরা ম্যাচ জিততে পারছি। কিছু আর করার নাই, জিতছে এইটাই অনেক কিছু। আজকের ম্যাচে একাদশের কি পরিবর্তন হবে কি হবে না, আমার মনে হয় না উইনিং কম্বিনেশন ভাঙবে বাংলাদেশ। হ্যাঁ, আফগানিস্তানে অনেক পরিবর্তন আসবে আজকের ম্যাচে, এটা আমি শিওর। বাংলাদেশের মনে হয় না কোনো পরিবর্তন আসবে। বাংলাদেশের ওপেনিং জুটি যেহেতু ভালো খেলছে, আর পরিবর্তন করবে না। আর ম্যাচ জিতছে, জেতা ম্যাচে সবাইকে নিয়েই আজকের ম্যাচটা খেলবে। দেখা যাক, দেখা হবে খেলার একসাথে। সে পর্যন্ত বিদায়, ধন্যবাদ সবাইকে।